আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব তহা হুসাইন নিয়ে, অর্থাৎ তহা হুসাইনের জীবন ও কর্ম বিষয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠান। তহা হুসাইন তিনি একজন সাহিত্যিক, প্রবন্ধকার এবং উচ্চমানের সাহিত্য বিশ্লেষক ছিলেন। তিনি তার জীবন যেমন অনেক অর্জিত ছিল, তেমনিভাবে তিনি অনেক সমালোচিত এবং বিতর্কিতও ছিলেন। তহা হুসাইন আলী ইবনে সালামা মিশরে 1889 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর শুক্রবার জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন একজন দরিদ্র চাকরিজীবী। তার পিতার 13 সন্তানের মাঝে তিনি ছিলেন চতুর্থ। অল্প বয়সেই তহা হুসাইনের চোখে ভাইরাস হয় এবং সেখানে তার চোখ নষ্ট হয়ে যায়। অল্প বয়সে প্রাথমিক শিক্ষার জন্য তার পিতা তাকে সাদুর রব নামে এক শিক্ষকের কাছে পাঠিয়েছিলেন। সেখানে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1902 সালে আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ইসলাম ও ইসলামী সভ্যতা সম্পর্কে পড়াশোনা শুরু করেন, কিন্তু সেখানে তার মন বসেনি এবং বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসেন। পরবর্তীতে 1908 সালে তিনি মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে পড়তে থাকেন। পড়ে ইসলামী সভ্যতা, ইতিহাস, ভূগোল, হিব্রু, মিশরীয় এছাড়াও আরও অনেক ভাষা তিনি রপ্ত করেন। 1914 সালে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার ডক্টরেটের বিষয় ছিল আবুল আলা সম্পর্কে। এরপর মিশরীয় বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্পেনের পাঠানো হয়। সেখানে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত অবস্থান করেন এবং নানা বিতর্কের জন্ম দেন। সেখানেও তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। সেখানে তার ডক্টরেট ডিগ্রির বিষয় ছিল ইবনে খালদুনের সামাজিক বিষয়ে। তহা হুসাইন তার জীবনে অনেক কিছু অর্জন করেছেন। 2টা বিষয়ে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, অনেক লেখালেখি করেছেন। তৎকালীন যুগে তিনি মিশরের শিক্ষামন্ত্রীও ছিলেন। তারিখুল আশিয়ারুল জাহিলিয়্যা নামে আর তারিখ তিনি জাহিলি কবিতা সম্পর্কে বই লেখেন এবং তার বিশেষ অনবদ্য গ্রন্থ হল মুস্তাকবিল মিসর ফি সাকাফা। এই সম্পর্কে তিনি বই লেখেন। তার সম্পর্কে অনেকেই অনেক সমালোচনা করেন এবং তিনি বিতর্কিত হয়েছিলেন। ফ্রান্সে থাকা অবস্থায় তিনি সুজান ব্রিস্ট নামক একজন মহিলাকে বিয়ে করেন। সুজান ব্রিস্ট ছিলেন অত্যন্ত ভালো একজন মহিলা। সে তার স্ত্রী এবং বন্ধু ছিল। ফ্রান্সের ভাষা তাকে শিখাতেন এবং কোনো কিতাব লেখার ক্ষেত্রে তার প্রয়োজন হলে তিনি তাকে সহায়তা করতেন। এখন আমরা তহা হুসাইনের কর্মকাণ্ড অর্থাৎ তার কর্ম সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। পশ্চিমা সভ্যতার থেকে যে মুসলমানদের ঈমান, আমল এবং সভ্যতা, সংস্কৃতি, ইতিহাসকে মিটিয়ে দেওয়ার জন্য যে ইস্তেশরাক বা প্রাচ্যবিদরা ছিলেন, ডক্টর তহা হুসাইন সেই প্রাচ্যবিদদের অনেক বেশি সমাদর করতেন এবং তাদের প্রভাব ডক্টর তহা হুসাইনের মাঝে অনেক বেশি ছিল।
এমনকি মিশরে পশ্চিমা সভ্যতার জন্য যারা ব্যাপক হারে কাজ করেছে ডক্টর তহা হুসাইন তাদের মাঝে অন্যতম। তিনি মনে করতেন যে আরব এবং মুসলমানরা কখনোই এই সভ্যতা গ্রহণ করা ছাড়া তাদের জীবনে উন্নতি এবং অগ্রগতি করতে সক্ষম হবে না। এজন্য পশ্চিমা সভ্যতা মিশরে আমদানি করার জন্য তিনি ব্যাপকভাবে উঠে পড়ে লেগেছিলেন। তিনি মুসলিম বিশ্বকে অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠার পূর্বে সহ সমস্ত যে খেলাফত ছিল, খেলাফত ব্যবস্থাকে তিনি মনে করতেন পারস্য এবং রোমানদের মতোই একটি সাম্রাজ্যবাদী সংস্থা বা সাম্রাজ্যবাদী রাষ্ট্র। কিন্তু ইসলাম যে শুধু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেনি, বরং সেখানে দ্বীনের সুবাতাস পৌঁছে দিয়ে মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করিয়ে দিয়েছেন, এই সমস্ত বিষয় তিনি খুব সুন্দরভাবেই এড়িয়ে গেছেন। যেগুলো তিনি মুস্তাকবিল সাকাফা ফি মিসর আর তারিখ ফি শিয়ারিল জাহিলি এই সমস্ত গ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দর ও সূক্ষ্মভাবে আলোচনা করে গিয়েছেন। ডক্টর তহা হুসাইন আবদুল্লাহ ইবনে সাবার অনেক বড় ভক্ত ছিলেন এবং তিনি নিজের জন্য তাকে আইডল মনে করতেন। ডক্টর তহা হুসাইন তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালামের বিষয়ে সন্দেহ করতেন, যদিও এ ব্যাপারে কুরআন এবং এমনকি বাইবেলের মধ্যেও বিস্তারিত আলোচনা করা হয়েছে, তারপরেও তার বিরুদ্ধে তিনি সন্দেহ পোষণ করতেন। ডক্টর তহা হুসাইন আধুনিক আরবি সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। বাংলা ভাষা সাহিত্যের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও হুমায়ুন আহমদ ছাড়া বাংলা সাহিত্য পড়া সম্ভব না, ডক্টর তহা হুসাইনও আধুনিক আরবি সাহিত্যের ওই মানের একজন লোক। কিন্তু তার বইয়ে এমন এমন বিষয় কিছু লিপিবদ্ধ করে গিয়েছেন যেগুলো ইসলাম এবং মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ানক, তাই সেগুলো পড়ার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। ডক্টর তহা হুসাইন সম্পর্কে আমার আলোচনা এতটুকুই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার আলোচনা শোনার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।